অবশ্যই সম্মানের মালিক আল্লাহ এবং জনগণের যে ভালোবাসা পেয়েছি, জনগণের যে সাপোর্ট পেয়েছি, তাদের যেই পরিমাণ ভোট পেয়েছি, আমার বিশ্বাস মাদারীপুরের জনগণ আমার পিতা জনাব শাহজাহান খান, আমার দাদা মরহুম মৌলভী আসমাত আলী খানের প্রতি তাদের যে ভালোবাসা, অর্থাৎ অকৃত্রিম ভালোবাসা, সে অকৃত্রিম ভালোবাসার তারা বহিঃপ্রকাশ করেছে। এবং আমি গতকালকেই শপথ পাঠ করলাম। এখন আমি এসেছি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সমাধিতে আমি ফুল দিতে এসেছি এবং আমার যারা সমর্থক ছিল, যারা আমার কর্মী ছিল, যারা আমার ভোটার ছিলেন এবং আমার যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ সহ বিভিন্ন পর্যায়ে আমার মুরব্বীরা সবাইকে নিয়েই আমি আজকে এখানে এসে জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে গেলাম এবং তার মাজার জিয়ারত করে গেলাম। এবং আমি বিশ্বাস করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার যেই স্বপ্ন, যেই ভিশন আছে স্মার্ট বাংলাদেশ, সেটা গড়ার জন্য এবং আমাদের জাতির পিতার যেটা স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ার জন্য তারা কাজ করে যাচ্ছে। তাদের সেই ভিশনকে লক্ষ্য রেখে আমি মাদারীপুরের উন্নয়ন করে যাব। মাদারীপুর মানুষের পাশে যাওয়ার যে সুযোগটি আমি পেয়েছি, সেই সুযোগটিকে আমি অবশ্যই কাজে লাগাবো। আমার দাদার নাম, আমার পিতার নাম, আমার চাচা অ্যাডভোকেট ওবায়দুর রহমান কালু খান সহ হাফিজুর রহমান জাচ্চু খান, যারা মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, তারা আমার অনুপ্রেরণা। তাদেরকে নিয়ে কাজ করে তাদের যেই পদক্ষেপ, সেই পদক্ষেপ ফলো করে আমি কাজ করে যাব এবং মানুষের জন্য কাজ করব, মাদারীপুর মানুষের উন্নয়নের জন্য কাজ করব, মাদারীপুর মানুষ যাতে ভালো থাকে সেই জন্য কাজ করব। বিভিন্ন সমস্যার আমরা অলরেডি সম্মুখীন হচ্ছি, দেখতে পাচ্ছি যে মানুষ কী সমস্যা তারা বোধ করছেন। বিশেষ করে কিছু কিছু জায়গায় রাস্তাঘাট, ব্রিজ, কালভারের দরকার আছে, সেগুলো ইনশাল্লাহ দ্রুত নির্মাণ করব। এছাড়াও মসজিদ, মাদ্রাসা নির্মাণের জন্য আমি কাজ করে যাচ্ছি, কিছু মন্দিরের জন্য কাজ করছি। এছাড়াও মানুষের যে মাদারীপুর মানুষের প্রাণের দাবি আছে যেই একটি মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজ করার জন্য আমি অলরেডি কিছু পদক্ষেপ নিয়েছি। সেখানেও কিছু প্রতিবন্ধকতা আছে, ইনশাল্লাহ সেগুলোও ধীরে ধীরে ইনশাল্লাহ দূর হবে। এবং আমার বিশ্বাস যে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যেটা বলেছেন যে তিনি প্রত্যেকটি জেলায় একটি করে মেডিকেল কলেজ দেবেন, সেই লক্ষ্যেই আমরা ধীরে ধীরে কাজ করে যাব। এছাড়াও আমাদের যেই অন্যান্য কর্মকাণ্ড, যেই সমস্যাগুলো আছে, যেমন ধরেন আমাদের টুবিয়াতে পানির সমস্যা আছে, কিছু ময়লা পানি গিয়ে পড়ছে, সেটা দূর করার জন্য আমি কিছু প্ল্যান করেছি। সেগুলো অবশ্যই যারা কর্মকর্তা আছেন আমাদের সরকারিভাবে যে যা করা যায় সেদিকেও আমি চেষ্টা করছি। এছাড়াও তাঁতিবাড়িতে ময়লা ফেলা নিয়ে আমাদের যেহেতু পৌরসভা ময়লা সবগুলো ফেলছে সব তাঁতিবাড়িতে, সেই দিকে আমি কিছু অলরেডি দৃষ্টিপাত করেছি। কিছু সমস্যা অবশ্যই আমরা ফেস করছি, সেই সমস্যা না থাকতে তো আসলে সেগুলো কাজ করে আসলে সেগুলোর কোনো মজাও নাই। সমস্যা ফেস করেই কাজ করে যাব, সেই জন্যই মানুষ আমাকে ভোট দিয়েছে। সেই মানুষের প্রত্যাশাগুলো ইনশাল্লাহ আমি স্মার্ট মাদারীপুর নির্মাণে আপনার প্রায়োরিটি কি? অবশ্যই স্মার্ট মাদারীপুর, যেমন ধরেন আমি যেটা বলছিলাম এখনই যে ময়লা সমস্যা, সেটা যদি আমরা রিসাইকেল পদ্ধতিতে কাজ করে যাই, এটা একটা স্মার্ট পদ্ধতি। দেখা গেল এই রিসাইকেলের মাধ্যমে একটি ভালো এমন হচ্ছে যে প্লাস্টিকগুলো ইউজ করে কিন্তু আপনার তেলও উৎপাদন করা হচ্ছে, এছাড়া রিউজ করা যাচ্ছে প্লাস্টিক। এবং যেইগুলো আছে আপনার যেগুলো জৈব পদার্থ আছে সেগুলো কিন্তু জৈব সারে পরিণত করা যাচ্ছে। সুতরাং এটা কিন্তু একটা স্মার্ট পদ্ধতি, এইগুলো কাজে লাগাতে পারবে এবং সেগুলো অবশ্যই কম্পিউটারাইজ করা হবে। আমি দেখেছি কিছু আমার কাছে অলরেডি কেউ আমাকে কয়েকটি প্রেজেন্টেশন করেছে, আমি দেখেছি যে কী আমি একটি সিঙ্গাপুরের একটি রিসাইকেল প্ল্যান্টের একটি ভিডিও দেখেছি যে এটা সেখানে কীভাবে তারা কাজ করে। সেই আদলে যদি এটা তো অনেক বড় ব্যাপক তাদের প্ল্যান, মাদারীপুর পরিপ্রেক্ষিতে এটাকে কীভাবে কাজে লাগানো যায় সেই চিন্তা আমি করছি। এছাড়াও ধরেন অবশ্যই রাস্তাঘাট, ব্রিজ, এইদিকেও যেগুলো কাজ করে যে দ্রুত যাতে করা যায় সেদিকেও দেখবে। এবং অবশ্যই শিক্ষাক্ষেত্রের একটি যদি কোনো একটা চমৎকারভাবে যদি কোনো কাজ করা যায় শিক্ষাক্ষেত্রে, সেখানে কিন্তু অবশ্যই, কারণ শিক্ষার মাধ্যমে তো মাদারীপুরের মানুষকে স্মার্ট করা যাবে, আমরা সেদিকে অবশ্যই চেষ্টা করব। এছাড়া প্রবাসীরা যারা আছেন তারা যাতে দ্রুত সেবা পান, তাদের অনেক সমস্যা হচ্ছে, বিশেষ করে তারা বিদেশে থাকার কারণে তাদের দেখা যাচ্ছে জমি জমা নিয়ে কিছু সমস্যার সৃষ্টি হচ্ছে। সেইগুলোতে যাতে স্মার্ট ওয়েতেই যাতে জমি জমার একটি মাপ ঠিকমতো করা যায় কম্পিউটারাইজ পদ্ধতিতে, যাতে একদম সূক্ষ্ম মাপ তারা পারা যায়। এছাড়াও সেই পাসপোর্ট আমরা পাচ্ছি অলরেডি, আমাদের বাংলাদেশ সরকার কাজ করছে যে অলরেডি আমরা এখন স্মার্ট পাসপোর্ট, যেটা ডিজিটাল বা পাসপোর্ট বলতে পারেন, সেই দিকে আমরা অলরেডি যাতে এটা মাদারীপুরে দ্রুত পাওয়া যায় সেদিকে আমি অবশ্যই দৃষ্টি দেব।